হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। নিট 2024-এর যারা পরীক্ষা দিয়েছিলে 5th মে, তাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে। ক্যান্ডিডেটদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে এই ওএমআর শিটের স্ক্যান্ড ইমেজটাকে পাঠানো হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা তোমাদের ইমেল অ্যাড্রেস, যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে তোমরা রেজিস্টার করেছিলে সেই ইমেল অ্যাড্রেসে এটা দেখতে পারো। আর যদি ইমেলে তোমাদের না এসে থাকে মনে হয় বা দেখতে পারছো না মনে হয়, তাহলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ নিটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজেদের ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ ফিল করে সেখান থেকেও তোমরা ওএমআর শিটটা ডাউনলোড করতে পারো অ্যান্সার কি সমেত। তারপরে যদি তোমরা দেখো যে অ্যান্সার কিতে কোনো রকম ভুল আছে, অর্থাৎ সাপোজ মনে হচ্ছে তোমার 100 নম্বরের কোয়েশ্চেনটার অপশন এ হওয়ার কথা, কিন্তু অ্যান্সার দেওয়া হয়েছে অ্যান্সার কিতে বি, তো তখন তুমি এই আনসারটার উপরে চ্যালেঞ্জ করতে পারবে। এই আনসার চ্যালেঞ্জ করার জন্য প্রত্যেকটা আনসার, ধরো তোমার 100টাও মনে হচ্ছে আবার 111টাও মনে হচ্ছে যে এটা সি আনসার হবে, কিন্তু আনসার কিতে দেওয়া আছে ডি, তো তুমি এটাও চ্যালেঞ্জ করতে পারবে, এটাও চ্যালেঞ্জ করতে পারবে, কিন্তু তোমার এটা 100 নাম্বারেরটা চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা লাগবে, আবার 111টা চ্যালেঞ্জ করার জন্য আনাদার 200 টাকা লাগবে, অর্থাৎ টোটাল 400 টাকা লাগবে। এবারে ধরো তোমার অ্যান্সার কিটা ঠিক আছে, তোমার মনে হচ্ছে সমস্ত আনসার যেটা দিয়েছে সমস্তটাই ঠিক, কিন্তু তুমি যেটা ওএমআর শিট জমা দিয়েছো যে গ্রিন কালারের, সেই গ্রিন কালারের যে মানে রেকর্ডেড যে রেসপন্স, সেই রেকর্ডেড রেসপন্সে তুমি ওএমআর শিটে ধরো ডি দাগ দিয়েছিলে 113টাতে, কিন্তু কোনোভাবে ওখানে সি মার্কিং হয়েছে, তখন তুমি এইটার ক্ষেত্রেও চ্যালেঞ্জ করতে পারবে যে না, আমি সি মার্কিং করেছি, ডি মার্কিং করিনি। তার জন্য প্রতিটা কোয়েশ্চেনের জন্য তোমাকে 200 টাকা করে দিতে হবে। তাই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ভালো করে বলবো যে তোমরা অ্যান্সার কি তো মেলাবেই, যে তোমাদের যে উত্তর এনসিইআরটি বইতে যে উত্তর দেওয়া আছে তার সাথে ওদের যে উত্তর, সেই উত্তরটা মিল খাচ্ছে কিনা। যদি মিল না হয়, যদি কোথাও গড়মিল হয়, তোমরা অ্যান্সার কিটাকে চ্যালেঞ্জ করতে পারবে। তার সাথে তোমাদের যে ওএমআর শিট, সেটাকেও খুব ভালো করে মিলিয়ে দেখবে যে তোমাদের যে গ্রিন কালারের যে ওএমআর শিট যেটা আপলোড করা হয়েছে সাইটে, সেটা কি সব কটা জায়গায় সঠিক মার্কিং করা আছে, সেইটাও ভালো করে খেয়াল করবে। যদি কোথাও ভুল হয় তাহলে সেই ক্ষেত্রেও তুমি চ্যালেঞ্জ করতে পারবে। এবার চ্যালেঞ্জ তুমি 31শে মে রাত্রিবেলা 11:50 অবধি করতে পারবে। তারপরে যদি চ্যালেঞ্জ করো সেটা অ্যাকসেপ্টেড হবে না। আর চ্যালেঞ্জ যদি তুমি অন্য কোনো মোডে করো, এনটিএ নির্ধারিত গাইডলাইন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, ধরো তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে বললে যে না অপশানটা ডি হবে না সি হবে, সেরকম কিছু কিন্তু এনটিএ গ্রান্ট করবে না। তোমাকে সঠিক প্রসিডিওর মেনে সঠিকভাবে পেমেন্ট করে তবেই চ্যালেঞ্জ করতে হবে, আদারওয়াইজ সেটা গ্রান্টেড হবে না। আবার ডেটটা মাথায় রাখবে, কালকে অর্থাৎ 31শে মে 2024 রাত্রি 11:50 পর কিন্তু কোনোভাবেই কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হবে না। আর এনটিএর অফিসিয়াল যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে গিয়েই তোমরা যে লেটেস্ট আপডেট আছে সেগুলো সম্পর্কে চেক করবে। আর যদি এই ইনফরমেশন রিলেটেড কোনো ক্লারিফিকেশন তোমাদের দরকার হয়, তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো, অথবা এই ইমেল অ্যাড্রেসে ইমেলও পাঠাতে পারো। এবার সবার আগে আমরা জেনে নিই কী করে তুমি আনসার কি চ্যালেঞ্জ করবে। অর্থাৎ তোমার মনে হচ্ছে যে আনসারটা এনটিএ প্রোভাইড করেছে সেই আনসারটা ভুল, এনসিইআরটিতে ওই আনসারটা অন্যটা আছে এবং তুমি সেই আনসারটা ঠিক লিখেছো, এবং এনটিএ যে আনসার দিয়েছে সেটা তোমার সাথে বা এনসিইআরটির বইয়ের সাথে মিলছে না, তখন তুমি যখন আনসার কিটাকে চ্যালেঞ্জ করবে তার জন্য একটা স্পেশাল প্রসিডিওর মেনে সেটাকে চ্যালেঞ্জ করতে হবে। তাহলে চলো জেনে নিই কীভাবে তুমি এই চ্যালেঞ্জ করবে। প্রথমে তোমাকে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এই ওয়েবসাইটটাতে গিয়ে তুমি অ্যাপ্লাই ফর আনসার কি চ্যালেঞ্জ এই জায়গাটাতে যাবে। তারপর তুমি তোমার যে বুকলেট
তোমার যে টেস্ট বুকলেট কোড সেইটাই শুধু দেবে। তারপর লগ ইন করতে হবে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে, সাথে সিকিউরিটি পিনও চাইবে এবং সেটাও তোমাকে সাবমিট করতে হবে। লগ ইন করার পরে তোমার টেক্সট বুকলেটের কোড অনুযায়ী পরপর ফিজিক্সের 50টা, কেমিস্ট্রির 50টা, বটানির 50টা এবং জুলজির 50টা প্রশ্ন ডিসপ্লে হবে। তারপর সেখানের সেকশনে কারেক্ট অপশনটা তোমাকে চুজ করে সেখানে একটা টিক মার্ক দিতে হবে। এবার তুমি যে ঠিক বলছো এনটি এর আনসার কিটা যে ভুল, সেটা সাপোর্ট করে তুমি এনসিইআরটি বইয়ের কোনো ছবিও তুলতে পারো। যাই ডকুমেন্ট দাও না কেন, সেটা যে কোনো জায়গারই ডকুমেন্ট তুমি দাও না কেন, সেটা সিঙ্গেল পিডিএফ ফাইল হতে হবে। মাথায় রাখবে ফরম্যাটটা পিডিএফ ফাইল হিসেবেই দিতে হবে, না হলে গ্রান্টেড হবে না। তারপরে তোমার অপশনটাকে সেভ ইয়োর ক্লেম, তুমি যে অপশনটা ক্লেম করছো সেটা সেভ করে তুমি নেক্সট স্ক্রিনে মুভ করতে পারবে। এবার নেক্সট স্ক্রিনে তুমি যে চ্যালেঞ্জ করেছো সেটার সম্পূর্ণ ডিটেলস দেখাবে। তারপরে তোমাকে ফি পেমেন্টের স্টেজে নিয়ে যাওয়া হবে। সেখানে তুমি 200 টাকা ফি পেমেন্টের একটা অপশন পাবে, যেটা তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের থ্রু দিয়ে পে করতে পারবে। সাকসেসফুল পেমেন্ট হলে তারপরে তুমি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবে তোমার অ্যান্সার কিয়ের চ্যালেঞ্জের রিসিপ্টটা। আমি তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, exams.nta.ac.in/NEET এই ওয়েবসাইটটাতে যখনই তুমি যাবে তখন তোমার এইরকম একটা স্ক্রিন আসবে। এই প্রথম যে নোটিস, এটা হচ্ছে যেটা আমি তোমাকে এতক্ষণ বোঝালাম। আর এইখানে দেখো ক্লিক হিয়ার ফর আনসার কি চ্যালেঞ্জ, এই জায়গাটাতে যদি তুমি ক্লিক করো তখনই তোমার এই পেজটা খুলবে। এখানে তোমাকে ক্লিক হিয়ার ফর NEET 2024 আনসার কি চ্যালেঞ্জ এই জায়গাটাতে ক্লিক করতে হবে। সেখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন যদি এখানে প্রোভাইড করে সাবমিট করো, তাহলে তুমি অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য যে ওয়েবসাইট সেইখানে চলে যাবে এবং সেখান থেকে তুমি আনসার কি খুব অনায়াসেই চ্যালেঞ্জ করতে পারবে। এবার আসি, তোমার যদি মনে হয় যে তুমি যে ওএমআর শিটটা প্রোভাইড করেছো সেখানে তুমি ঠিক অপশন মার্ক করেছো, বাট যে ওএমআর শিটটা ওরা আপলোড করেছে সেখানে কিছুটা ডেভিয়েশন আছে। ধরো তুমি ডিতে মার্ক করেছিলে, ওটা সামহাউ সিতে দেখাচ্ছে। তো তোমার অপশানটা রাইট, কিন্তু এটা ভুল। তো সেটা যদি হয়, যদি তুমি শিওর হও যে হ্যাঁ তুমি ডিতেই মার্ক করেছিলে কিন্তু এখানে সিতে মার্কিং দেখাচ্ছে, তাহলে তুমি সেটার চ্যালেঞ্জও করতে পারো। প্রত্যেকটা আনসারের জন্য আগেন তোমাকে 200 টাকা পে করতে হবে। প্রথম থেকে স্টেপটা দেখে নাও। তোমাকে প্রথমে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। সেখানে গিয়ে তারপরে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে সাথে সিকিউরিটি পিন দিয়ে তোমাকে সাবমিট করে লগ ইন করতে হবে। তারপর তুমি ওএমআর চ্যালেঞ্জে ক্লিক করবে। আগেরটা ছিল আনসার কি চ্যালেঞ্জ, এটা হচ্ছে ওএমআর চ্যালেঞ্জ। ওএমআর চ্যালেঞ্জ লিঙ্কে ক্লিক করার পরে তোমার আবার পরপর এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজির 50টা করে অপশনগুলো দেবে। এবার তুমি কোন কোয়েশ্চেনের জন্য চ্যালেঞ্জ করতে চাইছো সেই কোয়েশ্চেনটাকে সিলেক্ট করতে হবে। একটাও হতে পারে, দুটোও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, কিন্তু যে কটা কোয়েশ্চেন সিলেক্ট করবে তার পরিপ্রেক্ষিতে তোমাকে ফি পে করতে হবে, পার কোয়েশ্চেন 200 টাকা করে। তারপরে তুমি যখন সিলেক্ট করবে সেখানে ক্যাপচার্ড রেসপন্স অ্যাজ পার ওএমআর শিট বলে একটা অপশন দেবে। সেখানে তোমার ক্যান্ডিডেটস ক্লেমের আন্ডারে 3টে অপশন তুমি পাবে। তুমি যদি ওএমআর শিটের মার্কিংটাকে চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে এই ক্যান্ডিডেটস ক্লেম কলামের আন্ডারে যে রেসপন্সগুলো আছে সেখান থেকে একটাকে তোমাকে অপশন চুজ করতে হবে। তারপরে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, যেটা করার পরে তুমি একটা স্ক্রিন দেখতে পাবে যেখানে ডিসপ্লে হবে যে তুমি কোন চ্যালেঞ্জটা করেছো সেটার ডিটেলস। সেই ডিটেলস দেখার পরেই তোমাকে ফাইনাল ফি পেমেন্ট প্রসেসে চলে যেতে হবে। ফি अगेन 200 টাকা ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবে। সাকসেসফুল পেমেন্ট হওয়ার পরে তুমি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবে যে চ্যালেঞ্জ করেছো সেটার রিসিপ্ট। আশা করি
অ্যান্সার কি চ্যালেঞ্জ নিয়ে তোমাদের মনে আর কোনো কোয়ারি নেই? যদি থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করে জানিও। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। আশা করি ভিডিওটা থেকে তোমরা হেল্প পেয়েছো। তাহলে দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।